হাই, আই এম শ্বেতা আর আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা খুব সহজে এবং চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। ঘরে হঠাৎ করে যদি কোনো গেস্ট আসে তার জন্য এই স্ন্যাক্স রেসিপিটা একদম পারফেক্ট। তো কিচেনে চলুন এবং শুরু করা যাক আজকের রেসিপি চিজি ফিশ পপ। রেসিপিটা বানাতে আমাদের লাগছে ভেটকি মাছের ফিলে, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, পনির, ব্ল্যাক পেপার পাউডার, নুন, পাতিলেবু, ময়দা, বাটার আর ক্রিম চিজ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা মিক্সিং জার নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 কোয়া রসুন। তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমরা একটা মিক্সিং বোল নিয়ে নেব আর তার মধ্যে নিয়ে নেব ভেটকি মাছের ফিলে। এখানে আমি 5 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। তার সাথে দিয়ে দেব নুন পরিমাণ মতো, ব্ল্যাক পেপার পাউডার, এটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, পাতিলেবুর রস, এখানে আমি অর্ধেক পাতিলেবু ইউজ করছি, আর তার সাথে আমরা যে মশলাটা বাটলাম সেটা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কমপক্ষে 8 ঘন্টা এটাকে ম্যারিনেশন করতে হবে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 10 মিনিট রাখলেও পারেন, কিন্তু 8 ঘন্টা রাখলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। মাছটা ম্যারিনেট হতে হতে আমরা মাছের স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব ধনেপাতা আর সেটাকে ভালো করে চপ করে নেব। তার সাথে নেব কাঁচা লঙ্কা, সেটাকেও ভালো করে কুচিয়ে নেব। এরপর আমরা আরেকটা বাটি নিয়ে নেব আর সেখানে প্রথমে পনিরটাকে গ্রেট করে নেব। এরপর গ্রেটেড পনিরের সাথে আমরা দিয়ে দেব 1 টিস্পুনের মতো ক্রিম চিজ, স্বাদ অনুসারে ব্ল্যাক পেপার, নুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে মিক্স করে দেব। এরপর আরো একটা মিক্সিং বোল নিয়ে নেব আর তাতে নিয়ে নেব ময়দা। তার সাথে দেব 1 টিস্পুনের মতো বাটার, সামান্য ব্ল্যাক পেপার আর নুন স্বাদ অনুসারে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে একটা পাতলা ব্যাটার তৈরি হয়। আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে আর তার মধ্যে মাছটাও ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। তো এবার মাছের মধ্যে আমরা যে পুরটা বানালাম ওটাকে আমরা স্টাফ করে দেব। মাছটাকে ভালো করে প্রেস করে যে এক্সট্রা জলটা আছে সেটাকে বার করে নেব, নিয়ে একটুখানি ফ্ল্যাট করে নেব এরকম ভাবে হাত দিয়ে প্রেস করে। এরপর আমরা যে স্টাফিংটা বানিয়েছি পনির, ক্রিম চিজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে, সেটা জাস্ট এর একটা সাইডে এরকম ভাবে স্টাফ করে দেব। দেন এটাকে এইভাবে রোল করে দেব। আমাদের সবকটা মাছের মধ্যে স্টাফিং ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব। এবার কড়াইতে তেল গরম করে নেব। যেহেতু ডিপ ফ্রাই হবে তেলটা একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমরা একটা করে মাছ নেব। তারপর এই ময়দাটাতে ডিপ করে নেব। এবার আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব।
এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এবার আমরা এটাকে একটা প্লেটে তুলে নেব। আমাদের সবকটা মাছ ফ্রাই করা হয়ে গেছে, এবার চলুন করে নিই এটার প্লেটিং। আশা করি আপনাদের সকলের এই চটজলদি স্ন্যাক্স রেসিপিটা পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয় এবং বাড়িতে আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটি ইন্টারেস্টিং রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।